স্পেশাল টাকি মাছের ভর্তা আপনাদের রেসিপি দিচ্ছি। প্রথমেই সরষের তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে টাকি মাছগুলো ভেজে কাটা বেছে নিতে হবে। এরপর এর জন্য যা উপকরণ লাগবে তার মধ্যে হলো পেঁয়াজ হালকা ভাজা, শুকনা মরিচের টালা এবং হলো ধনিয়ার পাতা, তারপর আছে বোম্বাই মরিচ, কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজের বেরেস্তা। প্রথমেই শুকনো মরিচগুলো লবণ দিয়ে কষলায় ভালো করে টেলে নিতে হবে এবং এই যতক্ষণ টালবো তাতে তত এটা মিহি হলে ভালো হবে। এরপরে কাঁচা পেঁয়াজ এবং লবণ একই সঙ্গে এটাকে আবার মেখে নিতে হবে এবং ভালোভাবে কষলায় নিব এটা। এরপরে দিব বোম্বাই মরিচটাও আবার একটু মেখে নেব। তারপরে এই বোম্বাই মরিচ দিলে একটু ফ্লেভার আসবে। তারপরে এর সঙ্গে সরষের তেল, পেঁয়াজ, হাফ ভাজা পেঁয়াজ কিছুটা পরিমাণ দিব। দিয়ে পুরোটা একটা আলাদা সুন্দর মশলা হলে একটা আলাদা ঘ্রাণ হবে। তারপরে এর সঙ্গে আমরা ওই যেটা আমরা করছি, হ্যাঁ হ্যাঁ কিছুটা উঠে রাখলাম। তারপরে আমরা পেঁয়াজটাও কিছুটা এই ভাজা পেঁয়াজটা বেরেস্তা দিলাম, আবার পরে কিছু বেরেস্তা দিব। তারপরে আমরা এই যে ধনিয়ার পাতা আংশিক দিয়ে পুরাটা একটা সুন্দর মিশ্রণ মশলা হলো। তারপরে এই টাকি মাছ যেগুলো আমরা বেছে রাখছিলাম ওগুলো ছড়াই দিয়ে খুব ভালো করে এগুলো মাখতে হবে। যত মাখা যাবে তত এটা মিহি হবে এবং পেঁয়াজ মরিচ ধনিয়ার পাতা যে মশলা বা উপকরণগুলো দেয়া হলো তা সমস্ত মিশ্রণ হয়ে একটি ভিন্ন ধর্মের একটা স্বাদের সৃষ্টি হবে। এবং আমরা লবণ যে পরিমাণ দিয়েছিলাম এটাকে খেয়ে দেখি যে হ্যাঁ এটা পরিমাণ সঠিক আছে। তারপর এইভাবে ভালোভাবে কষলাতে হবে। যত কষলানো যাবে তত এগুলোর মিশ্রণ ভর্তার ভালো হবে। আচ্ছা আচ্ছা, এটাকে মাখার শেষ হলে এটা পরিবেশন করার জন্যে আমরা এরপর একটু কাঁচা বেরেস্তা ভাজা আবার একটু দিব এবং এর সঙ্গে আমাদের যেটা ধনিয়ার পাতা গুঁড়া কাটা ছিল ওটাও আর একবার একটু এর করে দিব, দিয়ে এটাকে মেখে আবার একটু পুরোটা মিশ্রণ করব। এবার ওইভাবে আলতোভাবে এটাকে মিশ্রণ করব, করে এটাকে আমরা যে কোনো পাত্র